শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে সানডে। তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও। আর এখন বাজে হচ্ছে 7:45। তো সমস্ত কাজবাজ কমপ্লিট। আর এই দেখো সকাল সকাল ডিম সিদ্ধ আর চা করে নিয়ে চলে এসেছি। ছেলে খেয়ে টেয়ে যাবে হচ্ছে পড়তে, ছেলের সাথে এখন আমরাও খাবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে ছেলেকে পড়তে দিয়ে পাঠাই। তোমাদের দাদাভাই যাবে হচ্ছে বাজার। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সানডের কি হচ্ছে না হচ্ছে আমাদের। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। আর এই দেখো ডিম সিদ্ধ করে একদম ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে কড়াইয়ে আলু দিয়ে দিয়েছি। তো আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজা হোক। আর এদিকে দেখো একটা ডিম অমলেট করে নিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু টমেটো দিয়ে দিয়েছি। তো এখন এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আদা জিরা লঙ্কার গুঁড়ো সব কিছু আর কি দিয়ে দিলাম মশলা। তো মশলা দিয়ে এখন হচ্ছে ভালো করে কষাবো। তো কষানো কমপ্লিট। এবার লবণ হলুদ সব কিছু দেওয়াও হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি দিয়ে দেব আলু। তো এই দেখো আলু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব জল। আর এদিকে দেখো ভাত কিন্তু একদম টকবক করে ফুটছে। তো চলো এখন আমি জল দিয়ে দিই। তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে আবার রান্না করে তোমাদের দেখাচ্ছি। আজকে যেহেতু সানডে, তো ছেলের স্কুল ছুটি। তো রান্নার ফাঁকে এই দেখো ছেলের স্কুলের ড্রেসগুলো কিন্তু সব কেচে দিয়েছি। আর এখানেই মিললাম, ছাদে আর মিলতে যাইনি, কারণ ওদের প্রচণ্ড তাপ। তো সব এখানেই শুকিয়ে যাবে। দুটো স্কুলের ড্রেস, বাড়িতে পরার জামা সব কিছু কিন্তু কেচে মেলে দিলাম। আর ওদিকে আমার ডিমের ঝোলও হয়ে গেছে। তো তোমাদেরকে একবারে পরে দেখাচ্ছে। চলে আসলাম রান্নাঘরে। এখানে ভাত হয়ে গেছে, ভাত নামাবো। আর এই দেখো ডিমের ঝোল একদম রেডি, এটাও নামাতে হবে। আর এখানে একটু পটল আছে, ভাজা করবো। তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলে এসছে। তো এবার তোমাদের সবজিগুলো দেখাবো। তার আগে হচ্ছে আমাদের এই গাছগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাছগুলো তো অনেক সুন্দর। আর এখানে গাছগুলো রেখে জায়গাটাও ভালো লাগছে। আর এটা হচ্ছে বেলি ফুল। তো এই বেলি ফুলটাই কিন্তু একদমই সেন্ট নেই, অনেক ফুলে কিন্তু সেন্ট থাকে। তো এটাই সেন্ট হবে, ঘরে একটা সুন্দর, সেই কারণে আর কি রাখা, কিন্তু ফুলটা সেন্ট নেই। আর এই দেখো বাজার নিয়ে এসছে। প্রথমেই দেখাচ্ছি পাটের শাক, আর এখন হচ্ছে পালং শাক অসময়ে, আর হচ্ছে মিষ্টি কুমড়ো, লাউ, তরমুজ, কাঁচা কলা, পুঁই শাক, তার সাথে রয়েছে ধনে পাতা, আর হচ্ছে পটল, আর চাল কুমড়ো, আদা, আর কি নিয়ে এসছে বাজার থেকে। আর নিয়ে এসছে হচ্ছে দেখো এটা কি বলতো, কত লম্বা সাইজের, এটা হচ্ছে পেঁপে। আর তার সাথে আছে ইঁচড়। তো এই হচ্ছে আমাদের এক সপ্তাহ সবজি বাজার। ডিমের ঝোল তো রান্না কমপ্লিট হয়েই গেছে আমার। তার সাথে পটল ভেজে আর কি মাখিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আমার জন্য ডিম ভাজা আর আলু দিয়ে ডিম দিয়ে সিদ্ধ মাখা। তো এত কিছু রান্না হয়েছে, তাতেও আমার বরের খাওয়া হবে না। তো এই দেখো বাজার থেকে তো সবজি নিয়ে এসছে, দেখতেই পেলাম, তার সাথে মাছের ডিম নিয়ে এসছে। এখন ওটাকে ওই রান্না করবে। তো কি রান্না করবে সেটা তোমাদের সাথে দেখা যায়, শেয়ার করব। আর এদিকে দেখো কত বাসন রান্না করতে করতে হয়ে গেছে, বাসনগুলো এখন আমি মাজবো। তো চলো বাসনগুলো এখন ধুয়ে মেজে নিই, আর ও কি রান্না করছে কিভাবে সেটা শেয়ার করি। মাছের ডিমটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে মাছের ডিমটা আর কি আমি নামিয়ে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর খুব বেশি তেল দেব না। তো এই দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন, আর তারপরে যে কেটে নিয়েছিলাম আলু ছোট ছোট করে, তো আলুটা দিয়ে দিলাম। তো আলুটা এখন সুন্দর করে একটু লাল লাল করে ভাজা হবে। আর এই দেখো ডিমটা থেকে মানে জল থেকে ডিমটা একদম ভালো করে ছেঁকে তুলেও নিয়েছি। আর এই দেখো আলুটা কিন্তু একদম মানে লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে ভাজবো।
তো এই দেখো এগুলো এখন ভাজা ভাজা করে নিই, তারপরে হচ্ছে লবণ হলুদ দেবো। তো এই দেখো লবণ হলুদ সব কিছু আর কি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করে রাখা মাছের ডিম। তো এবার হচ্ছে আস্তে আস্তে করে আর কি ভাজতে হবে, আর যত টাইম নিয়ে ভাজবে ততই কিন্তু টেস্ট হবে। এই দেখো ভাজা ভাজা কমপ্লিট, আর যে ডিমগুলো একটু মোটা মোটা হয়ে আছে গোটা গোটা আর কি, সেগুলো আমি খুন্তিতে করে ভেঙে দিচ্ছি। এই দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, একদম নিয়ে চলে আসলাম ভাত। আর এই দেখো হচ্ছে মাছের ডিম ভাজার ফাইনাল লুক, আলু দিয়ে আর হচ্ছে ডিমের ঝোল, আলু ডিম দিয়ে সিদ্ধ মাখা, পটল সিদ্ধ, এই পটল পোড়াটা না পটল ভেজে আর কি মাখিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসি। বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো। আর এই দেখো বিছানার চাদরটা তোমাদের দাদাভাই চেঞ্জ করে দিয়ে গেল। তো ওই দেখো চাদর হচ্ছে ওখানে তোলা রয়েছে, তো চাদরটা আজকে ভিজিয়ে রাখবো, কালকে সকালে আর কি কাচবো। আর এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো, আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর একটু গোছাবো, জলের বোতলগুলো সব ফাঁকা পড়ে রয়েছে, জলের বোতলে জল ভরবো, রান্নাঘর মুছে স্নান টান করবো। তো এই হচ্ছে আমার কাজ, তারপরে হচ্ছে ছেলেকে পড়তে বসাবো। তো চলো বন্ধুরা এগুলো করি এখন টুকটুক করে, আর তারপর আবার পরে আসবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা অনেকদিন পরে আর কি বিকেলবেলায় রাস্তায় বেরালাম। তো এখনো কেউ বেড়ায়নি, সবাই বেড়াবে। আর আমি বেড়ানোর কারণ হচ্ছে বাড়ির উপরে যে টুকটাক জামা কাপড়গুলো কিনি, তো ওই কাকিমা আজকে আসবে, আর এই দেখো টাকা দেবো, তো টাকাটা নিয়ে আর কি দাঁড়িয়ে আছি, মানে সেই কারণে আর কি বেড়ানো। তো চলো আসুক আর সবাই বেড়াক, তারপর আর এই দেখেছো চারপাশে কীরকম জঙ্গল হয়ে গেছে, এত গাছ বড় বড় হয়ে গেছে তা কি বলবার, প্রচণ্ড পরিমাণে মশা অত্যাচার আর কি, বেড়াতে ইচ্ছা করে না। তো আসুক কাকিমা, তারপরে আর কি তোমাদের দেখাবো, ঠিক আছে। পুরো রাস্তা ফাঁকা, আমি একাই বেরিয়েছি। এই দেখো বন্ধুরা আমি বেড়ানোর পরপরই আমাদের জানলায় আছে টিকটিকি, আর এই দেখো এইটা হচ্ছে টিকটিকি, মানে আমাদের জানলায় আসবে আর ওই টিকটিকিটাকে তাড়াবে, একটু ভয় পায় না। আর এখন অনেকটা বড় হয়ে গেছে, ওই দেখো এখন কথা বলাও শিখে গেছে, ওকে অনেকদিন পরে দেখালাম। ওই দেখো টিকটিকিটাই হাত দিচ্ছে, অন্য বাচ্চা হলে কিন্তু ভয় পায়, আরে একদম ভয় পায় না, একদম ভয় পায় না। এটা ভয় পাস? তুই ভয় পাস? ও কোনো কিছুতে ভয় পায় না। ওই দেখো টিকটিক তাই করছে। তো চলো একটু হাঁটি। তো বন্ধুরা ঘুরে টুরে একদম চলে আসলাম বাড়ি, আর কাপড় বালি কাকিমা আর কি আসে না, তো ওর কাছ থেকে টুকটাক কিছু জামা কাপড় লাগলে নেই, ব্লাউজ শাড়ি সুতির ছাপা এইসব আর কি, আর সপ্তাহে সপ্তাহে পয়সা দিয়ে আর কি শোধ করে দিই। তো এই সপ্তাহে আসলো না, তো যাই হোক পয়সাটাও আমার দেওয়া হলো না। তো এখন হচ্ছে বাজে 6:10, তো এখন হচ্ছে ছেলেকে পড়তে বসাবো। তো চলো এখন ছেলেকে পড়িয়ে নিই, তারপরে একদম রাতে আসবো তোমাদের দাদাভাই আসার পরে। তোমাদের দাদাভাই চলে এসছে দোকান থেকে, আর এই দেখো ডিনার নিয়ে বসে পড়লাম। এটা হচ্ছে খিচুড়ি, আর তার সাথে রয়েছে আলুর দম, আর হচ্ছে মিষ্টি, আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ মা নিয়ে আসলো। এখন কিন্তু আমরা এটাই আজকে ডিনার করব। তো চলো ডিনারটা করে নিই, তারপরে আসছি। সারাদিন আমার বরকে দেখানো হয়নি, একটু বরকে দেখাতে হবে। শুভরাত্রি বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, আর একটু মুখে ক্রিম মেখে নিলাম, আর চলে আসলাম একদম ভিডিওটা শেষ পর্যায়ে। তো আজকে সারাদিন আমার বরকে দেখনি, আমার বরকে দেখানোর জন্য আর কি দুইজনে একসাথে ভিডিও মানে শেষ করছি। অন্যদিনকার শুরু করি, আজকে হচ্ছে ভিডিওটা দুইজনে একসাথে। আর ডিনারে দেখতে পেলে ঠাকুরের প্রসাদ, তো বাড়িতে কিছু রান্না করা হয়, কিন্তু মানে ঠাকুরের প্রসাদটা একটু টেস্ট আলাদাই হয়, খুব সুন্দর খেতে যাই হোক। আর সঙ্গে মিষ্টি ছিল, খেলাম। আর কি বলে, আর গরম পড়ে গেছে কিন্তু বন্ধুরা, অনেকটা গরম পড়ে গেছে। আর তোমরা একটু সাবধানে থেকো, ঠান্ডা গরম লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো দেখা যাক। আজকে কি বলতো রোদ্দুরটা তেমন ভাবে ওঠেনি বলে, কিন্তু গরম একটা যেটা গরম থাকে, সে আম কাঁঠাল পাকা, সামনে জামাই ষষ্ঠী চলে আসে। ও এখন তো গরম পড়বেই, তাই না? কদিন ঠান্ডা ছিল, মানে প্রত্যেক বন্ধু মেয়েদের দেখছি বৃষ্টি হয়েছে, আমাদের এখানে বৃষ্টি হয়েছিল 2 দিন, কিন্তু ওয়েদার সুন্দর ঠান্ডা হয়েছিল, মানে ফ্যান চালালে ছিল ঠান্ডা লাগছে, ফ্যান চলেছিল। আর আজকে থেকে প্রচন্ড গরম পড়ে গেছে। যাই হোক প্রচন্ড গরম,
ভিডিওটা বড় হয়ে গেল, আর বেশি বড় করো আর না। গরম তো পড়বেই, সামনে জামাই ষষ্ঠী, আম কাঁঠাল পাকবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আগের বছরে তো আমাদের ষষ্ঠীতে যাওয়া হয়নি, এবছরে জানি এবছরও হবে না যত সম্ভব, তো সে পরে হবে সব। হ্যাঁ। আর ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলছি না। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট ওর ফ্রেন্ড।